বিদায়ী বছরের শুরুতেই মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নেয়ার অভিযোগ ওঠে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। তদন্ত করে একসঙ্গে ৩৫ কর্মকর্তা কর্মচারীর সনদ বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যেভাবে তালিকাভুক্তি হওয়ার কথা সেইভাবে ওনারা তালিকাভুক্তি হন নাই। এর রেশ কাটতে না কাটতেই মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির ঘটনা প্রকাশ হয় গণমাধ্যমে। এ ঘটনায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজিল ইসলাম এবং ওই মন্ত্রণালয়ের সাবেক ২ সচিব মিজানুর রহমান ও মাসুদ সিদ্দিকী সহ ১৩ জন কর্মকর্তা কর্মচারীকে দায়ী করা হয়। তবে কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর আবারও আসে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের বিষয়টি। চাকরির মেয়াদ ১ বছর বাড়ানোর সুবিধা নিতে আরও ৪ সচিব ও ১ যুগ্ম সচিবের বিরুদ্ধে ভুয়া সনদ নেয়ার অভিযোগ ওঠে। এরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান, সাবেক স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, সরকারি কর্ম কমিশনের সচিব আমির হোসেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ওএসডি সচিব মাসুদ সিদ্দিকী ও একই মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার। দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তেও এর সত্যতা মেলে। মুক্তিযোদ্ধা না হয়েও তারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন উল্লেখ করে ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেয় দুদক। পরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৪ আমলার সনদ বাতিল করে। আর প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানের সনদ স্থগিত করা হয়। এরপর নভেম্বরে স্বেচ্ছায় অবসরে যান সাবেক স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া ও সরকারি কর্ম কমিশনের সচিব আমির হোসেন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বছরের শেষ দিকে এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের শিরোনাম হন বেশ কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী। তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও কোনো উদ্যোগ নেই এখন পর্যন্ত। আইন যা বলে আমাদের সেভাবে আমরা ব্যবস্থা নিই। তবে এবার গত বছরের তুলনায় প্রশাসনে ওএসডি হওয়া কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।